আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা পার্সোনাল পেজ খুলতে পারেন। তো পার্সোনাল পেজ খোলার জন্য আপনাদের প্রথমত ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করা লাগবে। তারপর এখান থেকে আপনাদের যেই প্রোফাইল আইকন আছে এখানে এই আইকনে ক্লিক করা লাগবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন তো পেজ, ঠিক আছে। এই পেজ আইকনে ক্লিক করলে এখান থেকে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে একটা আইডির ভিতর থেকে এইগুলো শো করাবে। তো এখন পেজটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন রয়েছে পার্সোনাল অ্যান্ড পাবলিক পেজ। তো এখানে প্রথমত যেটা বোঝানো হয়েছে, তো আপনি যদি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যদি একটা পেজ তৈরি করতে চান ফেসবুক, তাহলে আপনারা পার্সোনাল প্রোফাইল ক্লিক করবেন। আর যদি একটা ফ্যান পেজ কিংবা বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা এখান থেকে ওই পাবলিক পেজ এটা ক্রিয়েট করবেন। তো এটা সাধারণত হয় যারা বিজনেস করে বিভিন্ন ধরনের, তাদের ক্ষেত্রে এই পাবলিক পেজটা ব্যবহার করা হয়ে থাকে। তো এইখান থেকে আমার একটা কথা বলা হয়েছে, তো আপগ্রেড এক্সটার্নাল প্রোফাইল গ্রোথ ইওর পাবলিক পেজ অর প্রফেশনাল মুড। তো বেসিক রুলস এখানে তারা বলতেছে যে আমি এই পেজ ক্রিয়েট না করেও প্রফেশনাল মুড থেকে কাজগুলো করতে পারি। তো আমি সাধারণত একটা পেজ খুলবো, তো এই জন্য আমরা এখানে পার্সোনাল প্রোফাইল দেবেন, তারপর নেক্সট আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের অ্যাড এর প্রোফাইল নেম অ্যান্ড অ্যাড ফটো। তো আপনাদের এখান থেকে একটা হচ্ছে যে প্রোফাইলের নাম, ঠিক আছে, এই প্রোফাইলের নাম দিতে বলতেছে। তো এখান থেকে যদি আপনি এরকম আইডিটা খোলেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে প্রোফাইল হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের ফেসবুক হবে না, প্রোফাইল হবে। তো আমি সাধারণত একটা পেজ খুলবো, এই জন্য আমি আপনাদের দেখাই কীভাবে পেজটা খুলবেন। তো বন্ধুরা, আপনারা যেহেতু একটা পেজ খুলবেন, ঠিক আছে, একটা আইডির আন্ডারে পেজ খুলবেন, তাহলে আপনাদের এই পাবলিক পেজ এটাতে সিলেক্ট করা লাগবে, তাহলে কিন্তু আপনাদের পেজ ক্রিয়েট হবে না। এটা দিলে পরে আপনাদের প্রোফাইল ক্রিয়েট হবে। তো আমি এখানে পাবলিক পেজ দেওয়ার পর এখান থেকে আপনার পরিবর্তনটা দেখতে পারবেন। তো যখনই নেক্সট আইকনে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পেজ নেম, হোয়াটস ইওর পেজ নেম। এখানে কিন্তু আমার পেজের নাম দিতে বলতেছে। তো আপনারা আপনাদের যে পেজের নামটা দিতে চান, এই পেজের নামটা এখানে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার পেজের নামটা দিলাম। তো নামটা দেওয়ার পর নেক্সট আইকনে ক্লিক করবেন। এখন দেখি আমার পেজটা ক্রিয়েট করা হয় নাকি। তো এখন এখানে দেখতে পারেন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, তো পপুলার ক্যাটাগরি। তো যারা গেমিং চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন, যারা গেমিং ভিডিও ছাড়বেন তারা গেমিং চ্যানেলের, আর যারা হচ্ছে বিভিন্ন সার্ভিসের বিভিন্ন ভিডিও ছাড়বেন এইগুলো ছাড়তে পারেন, এবং আর্টস অনেক কিছু পাবেন এখান থেকে। তো এখান থেকে আমি হচ্ছে কি করব, বিভিন্ন সার্চ দেব। আমার এখান থেকে ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট, এখান থেকে আমি যেহেতু শর্টস রিলস ভিডিও ক্রিয়েট করব, এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করব। তারপর এখান থেকে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট সিলেক্ট করব এবং পার্সোনাল ব্লগ সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট আইকনে ক্লিক করব। তো দেখি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় নাকি। যদিও আমার এই আন্ডারে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, একটু ওয়েট করবেন। তো আপনাদের দেখি, তো যাদের পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ। তো ইউ আর ক্রিয়েট ইউর পেজ। তো এখন আপনাদের হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর গোলস উই আর ইউজিং হেল্প টু ফিনিশ সেট আপ দ্য বয় এল চেঞ্জিং ইউর অ্যাক্রস অল ইউর পেজ ফিউচার। তো আপনারা যদি এখান থেকে বিজনেসের কাজ করতে চান, বিভিন্ন দোকানের মার্কেটিং করতে চান ফেসবুকের, তাহলে আপনারা প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, তো এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনারা এখন এখান থেকে এটা সিলেক্ট করবেন না, তো আপনারা লিখেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট ইউর ফ্যান্স। তো আপনারা তো যেহেতু ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, এর জন্য আপনারা দ্বিতীয়টা অবশ্যই সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের দেওয়া লাগবে ফিনিশ সেট আপ পেজ। তো এখন কিন্তু আপনাদের পেজ ক্রিয়েট করা শেষ, কিন্তু এখন যদি পেজের পরিপূর্ণ একটা সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার জন্য আপনাদের পেজের বায়ো সিলেক্ট করা লাগবে। তো আপনাদের যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন। তারপরে একটা ইমেল দেবেন, ফোন নাম্বার দেবেন, সিটি। তো এগুলো আমি পরবর্তীতে অ্যাড করব, আপনারা এগুলো অ্যাড করে নেবেন। তো নেক্সট আইকনে ক্লিক করব। তো এখন দেখতে পারছেন এখানে রয়েছে কাস্টমার ইওর পেজ। তো আপনাদের প্রোফাইলের যেই ফটো কভার ফটো সিলেক্ট করতে পারেন। তো নেক্সট আইকনে ক্লিক করবেন, এগুলো আমি পরে অ্যাড করব। এখান থেকে আপনারা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড করতে পারেন আপনাদের পেজের জন্য। তো নেক্সট আইকনে ক্লিক করব। এখান থেকে যেটা রয়েছে স্টেট ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, তো পেজ নোটিফিকেশন ইউর প্রোফাইল। তো আপনাদের যদি কোনো পেজে মেল আসে, কিংবা সেটাকে আপনি ফেসবুক পেজের প্রোফাইলের মাধ্যমে নিতে যাচ্ছেন, না হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন ইমেল অ্যাবাউট ইউর পেজ, আপনাদের মেলসের মাধ্যমে নিতে পারছেন। তো আমি এটাই রাখবো, পেজ নোটিফিকেশন লিখেন কি অর অনলি ইওর প্রোফাইল। তো ডান আইকনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই পেজটা সহিত হবে আমার আইডি থেকে। এখান থেকে কিন্তু আমার যে আইডিটা পেজ ক্রিয়েট করা শেষ। তো এখন যদি আমি এখান থেকে ক্লিক করি এবং এখান থেকে দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটা ক্রিয়েট করা শেষ। এখন আপনি এখান থেকে চাইলে
অ্যাকশন বাটন, বিজনেস অ্যাকাউন্ট এইগুলো যোগ করতে পারেন সবই। তারপর যখনই ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনাদের এইগুলো রিচ এঙ্গেজমেন্ট বাড়া শুরু করবে। তো ড্যাশবোর্ড আইকনে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাবেন এটা রয়েছে খুবই মাইনাস। তো এই কাজগুলো করে নেবেন আপনারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।